রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে ৩ দিন আগে শুরু হওয়া একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত। এতে দুই প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আমাদের কলেজের কিছু পোলাপাইন আসার সময় ওদের কলেজের পোলাপাইন আমাদের কলেজের আইডি কার্ড কেড়ে নেয়, মানে ম্যাক্সিমাম সময় এটা নিয়ে লাগে। এই কেড়ে নেওয়াতে দেন আমাদের কলেজের পোলাপাইন ওরা আইসে, আমরা মানে এইভাবে লেগে যায়। একটা ছেলের গায়ের মধ্যে ছুরি করে দিয়েছে, পপুলারে ভর্তি আছে। আরেকটা হয়েছে আমার ফ্রেন্ড পিয়াস, আমার মাথা ফাটাই দিয়েছে, মেডিকেলে ভর্তি আছে আর কি। পুলিশ জানায় ৩ দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আইডি কার্ড নিয়ে কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার জের ধরেই বৃহস্পতিবার দুপুরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আমি যতটুকু বুঝেছি আরও 2-3 দিন আগের ঘটনা, উদ্ভাস কোচিং সেন্টারে মনে হয় উভয় কলেজের স্টুডেন্টরা হয়তো বা কোচিং করে। এখন ওইখানে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে হয়তো ঝামেলা ছিল। একজনের আইডি কার্ড নাকি আরেকজন নিয়ে নিছে, কারিয়ে নিছে, চড়থাপ্পড় মারছে বা এরকম কিছু আছে। গতকাল না পরশু দিন মনে একটু ছিল, উত্তেজনা ছিল, তো আমরা মনে করছিলাম ওইখানে শেষ, কিন্তু আজকে থেকে নতুন করে আবার শুরু হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন, এই ঘটনা প্রায়ই ঘটে। আমরা দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলবো যাতে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যান এবং জনগণের ভোগান্তি সৃষ্টি না হয়। আমরা এই সমস্যার একটি স্থায়ী সমাধান চাই। ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে বিষয়টা আপনারা দেখেছেন, এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। মাঝখানে পুলিশ অবস্থান নেওয়ার কারণে এখন দুই পক্ষ এখন দুই পাশে, মানে ঢাকা কলেজের দিকে ঢাকা কলেজের যারা স্টুডেন্ট ছিল তারা ওইদিকে ওই পাশে অবস্থান করতেছে, এদিকে সিটি কলেজের স্টুডেন্ট যারা তারা সিটি কলেজের দিকে অবস্থান নিচ্ছে। ভিতরে আছে, আমরা চেষ্টা করতেছি একেবারে কলেজের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের ছেলেপেলে যেন যার যার কলেজে চলে যায়, আর এইখানে যেন রাস্তাঘাটে আর যেন কোনো ধাওয়া পাল্টাতার ঘটনা না ঘটে। আমরাও মোটামুটি কঠোর অবস্থানে আছি এখন পর্যন্ত। এখন এই মুহূর্তে কিন্তু মোটামুটি যান চলাচল চলতেছে, মানে মোটামুটি স্বাভাবিক আছে, কোনো আপাতত কোনো ঝামেলা নাই। আমরা দেখি উভয় কলেজের কর্তৃপক্ষ যারা আছে দুই প্রিন্সিপালের সাথে কথা বলে আসলে ছোট ছোট বিষয় থেকে কেন এরকম ঘটনা ঘটতেছে এটা তো আসলে প্রায়ই ঘটে, এবং এদের কোনো ওই যে এর আগেও বলছিলাম যে কোনো কারণ লাগে না কোনো কিছু করতে। এখন এইটা কিভাবে সমাধান করা যায়, এর আগে আমরা সবাইকে নিয়ে বসেছিলাম, এখন আবারও প্রয়োজন আবারও বসতে হবে। বসে এটার আসলে ভিতরে মানে একেবারে এই গোড়ায় একটু হাত দিতে হবে, দেখে আমরা একটু কাজ করি। দুপুর 2টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহত শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ঘটনাটির মূল কারণ জানতে ওই সময়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করবে বলেও জানিয়েছেন। তো এটা আসলে যারা ওইখানে ছিল এরা ছাড়া আসলে আমরা বলতে পারবো না, ওদের কাছ থেকে শুনতে হবে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।